প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তের জন্য সাউথ 24 পরগনা 2009-এর প্রাইমারি নিয়োগকে কেন্দ্র করে আবারও একটি চাঞ্চল্যকর খবর আপডেট উঠে আসলো। অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর। একাধিক খবরের মাঝখানে এই গুরুত্বপূর্ণ খবরের দিকে কিন্তু লক্ষ্য রাখতেই হচ্ছে। বন্ধুরা, এই ভিডিওর মধ্যে সবটা তুলে ধরার চেষ্টা করছি। অবশ্যই গুরুত্বপূর্ণ ভিডিওটিকে সম্পূর্ণ শেষ পর্যন্ত শুনে বোঝার চেষ্টা করবেন ও ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখে নেবেন। যে সমস্ত বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। বন্ধুরা, অত্যন্ত চাঞ্চল্যকর একটি ব্রেকিং সংবাদ। প্রাথমিকে সাউথ 24 পরগনা 2009 সালের প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় ভুয়ো নিয়োগপত্র উদ্ধার ঘিরে কার্যত উদ্বিগ্ন দক্ষিণ 24 পরগনার জেলা প্রাথমিক শিক্ষা সংসদ অর্থাৎ ডিপিএসসি। গত কয়েক দিন ধরেই কিন্তু সোশ্যাল মিডিয়ায় এই নিয়োগপত্র ছড়িয়ে পড়েছিল, অর্থাৎ দুটি ভুয়ো নিয়োগপত্র। সেই নিয়োগপত্র হাতে পেতেই তড়িঘড়ি তদন্তে নামে দক্ষিণ 24 পরগনা জেলা প্রাথমিক শিক্ষা সংসদ। অবশ্যই এ বিষয়ে সম্মানীয় চেয়ারম্যান সাহেব অজিত কুমার নায়ক মহাশয় কার্যত বলেন, কোট আনকোট, ডায়মন্ড হারবার পোস্ট অফিস থেকে এই নিয়োগপত্র দুটি পাঠানো হয় সাগরের দুই চাকরি প্রার্থীকে, অর্থাৎ পরীক্ষার্থীকে। নিয়োগপত্রের এনভেলপ এমনকি আমার স্বাক্ষরও নকল করা হয়েছে ভুয়ো নিয়োগপত্র দুটিতে। তদন্তের জন্য পুলিশকে বিষয়টি জানানো হয়েছে, অর্থাৎ কার্যত নিয়োগপত্র দুটি হলো ভুয়ো। একটি ব্রেকিং সংবাদ উঠে আসছে। বন্ধুরা, অবশ্যই খবরের সত্যতা আমাদের চ্যানেলের তরফ থেকে যাচাই করা হয়নি, একেবারে সামাজিক গণমাধ্যমের সূত্র ধরে এই বার্তাটি কিন্তু বেরিয়ে আসছে। প্রসঙ্গত বন্ধুরা, এই বিষয়ে আরও উল্লেখ্য যে ভুলে ভরা নিয়োগপত্রে সই জাল করা হয়েছিল দক্ষিণ 24 পরগনা জেলা প্রাথমিক শিক্ষা সংসদের সম্মানীয় চেয়ারম্যান সাহেবের। সমাজ মাধ্যমে সেই ছবি ভাইরাল হয়, তবে সত্যতা কিন্তু যাচাই করা হয়নি। দিন কয়েক আগে বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আসে। সাগর ব্লকের দুই ব্যক্তির নামে থাকা নিয়োগপত্র দুটি বাতিল করে জেলা প্রাথমিক শিক্ষা সংসদ বা ডিপিএসসি। শিক্ষা দপ্তরের স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, 2009 সালের পরীক্ষায় উত্তীর্ণ 364 জনের সম্প্রতি নিয়োগপত্র ছাড়া হয়েছে দক্ষিণ 24 পরগনা জেলার ক্ষেত্রে। দীর্ঘদিন আন্দোলনের পরে 6 ফেব্রুয়ারি নিয়োগের তালিকা প্রকাশিত হয় এবং 7 থেকে 15 তারিখের মধ্যে নিয়োগপত্র পাঠানো হয়েছিল। অনেকে ইতিমধ্যে কাজে যোগ দিয়েছেন। এরপরই দুটি ভুয়ো নিয়োগপত্রের বিষয়টি সামনে আসে। ডায়মন্ড হারবার পোস্ট অফিস থেকে সেই দুটি নিয়োগপত্র পাঠানো হয়েছিল বলে জানা যাচ্ছে সাগরের চেমাগুড়ি এলাকায়। প্রাথমিক শিক্ষা সংসদ থেকে এই নিয়োগপত্র পাঠানোর শেষ দিন ছিল 15 ফেব্রুয়ারি, কিন্তু ওই নিয়োগপত্র দুটি পাঠানো হয়েছিল 19 তারিখ। জেলা প্রাথমিক শিক্ষা সংসদের সম্মানীয় চেয়ারম্যান সাহেব অজিত কুমার নায়ক মহাশয় বলেছেন যে দুজনের নাম উঠে আসছে তারা কাজে যোগ দেননি। দুটি নিয়োগপত্রই ছিল ভুলে ভরা। আমার সই জাল করা হয়েছিল ওই নিয়োগপত্রে। কোনো এক অসাধু চক্র জেলা প্রাথমিক শিক্ষা সংসদকে কালিমালিপ্ত করার জন্য এমন কাণ্ড ঘটিয়েছে। সামাজিক গণমাধ্যমের সূত্র ধরে এই গুরুত্বপূর্ণ খবর আপডেটটি উঠে আসলো প্রাথমিকে সাউথ 24 পরগনা 2009 নিয়োগ সংক্রান্ত বিষয়গুলিকে কেন্দ্র করে। বন্ধুরা, এখন এই পর্যন্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ধন্যবাদ।